না না শোনা, খাবে না, খাবে না, কিন্তু আমি আছি। কি জানি বাবু, বড় লোকেদের আবার বড় বড় ব্যাপার, সবাই নিজে নিজে কাছে এতটাই ব্যস্ত যে নিজের সন্তানটাকে নেওয়ার সময় নেই। আরে বাবা, আমি তো আছি, তুমি আমার কাছে থাকবে, আমার কাছে খেলবে, আর আমি শুধু বলবো দোলে দোলে খোকন দোলে, দোলে দোলে খোকন দোলে, দোলে দোলে আমার কোলে, শেহের বাঁধনে রাখবো মিলে, দোলে দোলে খোকন দোলে, দোলে দোলে আমার কোলে। বাড়ি ভরে যাবে খুশি খুশি, একটু খোকার মৃদু হাসিতে, রাজবাড়ি ভরে যাবে খুশি খুশি, একটু খোকার মৃদু হাসিতে, বড়ই হবি তুই মানুষ হবি, বড়ই হবি তুই মানুষ হবি, রাখবি সে দীপ জেলে, দোলে খোকন দোলে, দোলে দোলে আমার কোলে, দোলে দোলে খোকন দোলে, দোলে দোলে আমার। রঘু, আরে রঘু, সবনা শুনতে কোথাও যে ডাকছি, এই যাই করতে বাবু, এই যাই। বাড়িতে এত বড় অনুষ্ঠান, এত আয়োজন, সব কিছু ফেলে রেখে এখানে কি করছিস? এখানে আর কি করবো, এই খোকন শুনে একটু কান্না করছিল, তাই খোকন শুনেকে নিয়ে একটু ঘুরতে পেরেছিলাম। এই দেখো খোকন শুনে কেমন সুন্দর ঘুমোচ্ছি। এই নাও আপনাদের সন্তানকে আপনি কোলে নিন, আমার বাবা বাড়িতে আবার অনেক কাজ। এত বড় সাহস, সামান্য একটা বাড়ির চাকর হয়ে আমার সন্তানকে স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে? আরে এই! আজ আমার সন্তানের 21 দিনের ষষ্ঠী ফোঁটা, আর ওই হাত দিয়ে আমার সন্তানকে অশুদ্ধ করে দিলি কেন? কেন বল? আপনি কি করছেন? নৌকাকে এইভাবে মারছেন কেন? তুমি খোকন সোনাকে নিয়ে বাড়ির ভেতরে যাও, আর ওই চাকরটাকে আমি উচিত মতো শিক্ষা দিতে চাই। নৌকাকা কি করেছে? নৌকাকা তুমি কি করেছো কাকা? কর্তাবাবু তোমাকে মারছেন কেন? দেখুন না আপনাদের সন্তানকে আমি একটু কোলে নিয়েছিলাম বলে কর্তাবাবু আমাকে এই দু হাত দিয়ে আমার সন্তানকে স্পর্শ করেছিস, সেই দুটো হাত তোর আমি ভেঙে গুড়িয়ে দেবো। এই কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। না, এটা ঠিক নয়। নৌকাকা আমাদের বাড়িতে 20 বছর কাজ করছে, এই রায় বাড়ির সুখ দুঃখের সঙ্গে উনি জড়িয়ে আছেন, তাই আমাদের সন্তানকে কোলে নেওয়ার অধিকার নৌকাকার আছে। সাবিত্রী, আমি জমিদার নীলকান্ত রায়, আমার ভয়ে ভাগ্য হরে নিয়ে ঘাটে জল খায়। আমার সন্তান একটা চাকরের কোলে, এটা তুমি মানতে পারলো, আমি কখনো মানতে পারবো না। এখন এখানে দাঁড়িয়ে আছি, যা বেরিয়ে যা, মারতে মারতে তোকে মেরে ফেলবো, যা এখান থেকে চলে যা। হ্যাঁ, বেরিয়েই তো যাবো, তবে যাও একটা কথা বলে যাও। আবার কি বলবো? আমার সঙ্গে যে অন্যায় খেলাটা হলো, এই বিচার কিন্তু একদম হবে, কারণ আমি দেখবো সামান্য যাবো, এই বিচার আমি করতে পারবো না। ভগবান, ভগবানই বিচার করবে। যে সন্তানের কারণে আপনার এত অহংকার, যে সন্তানের কারণে আমাকে এত আঘাত সহ্য করতে হবে, একদিন এই সন্তানের হাতে আপনার অহংকার আরো জানতো ভেঙে চুরুর বিচুরি হয়ে যাবে। বাড়ির চাকর হয়ে আমাকে অভিশাপ দিতে চাইছি। দেখো এটাই অভিশাপ। যাবে ছেড়ে ছেড়ে ফেলবো, যাবে যা, যা বলছি যা। রঘু কাকা, রঘু কাকা যে চলে গেল গো, রঘু কাকা যে অভিশাপ দিয়ে গেল, আমার যে বড় ভয় করছে গো।
যদি সত্যি সত্যি কিছু শকুনের অভিশাপে কখনো গরু মরে না। আমি জমিদার নীলকান্ত রায়, আমার ভয়ে বাগে হলেন এক ঘাটে জল খায়। রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে, এটাই রীতি। আমার অহংকার, আমি আমার আভিজাত্য নিয়ে বেঁচে থাকতে চাই, এটাই আমার নীতি। আকাশে মেঘে মেঘে ঘন ঘটা মেঘে নয় যে শুধু রাখো ঘোয় আমাকে রাখো সে মনের মাঝে যে মনের অন্তরে ঝুমকার বাজে। রাখো ঘোয় আমাকে রাখো সে মনের মাঝে যে মনের অন্তরে ঝুমকার বাজে। শুধু এ মিনতি আমি করিলাম, আমি ঝরিলাম ঝরে পড়িলাম। আমি যে গানের বৃষ্টি আমি ধরিলাম, আমি ধরিলাম। তোমাদের অন্তরে মোল্লার সুরে ঝরে পড়িলাম। আমি যে গানের বৃষ্টি আমি ধরিলাম, আমি ধরিলাম, আমি ধরিলাম। শুরু করতে চলেছে আমাদের প্রথম পর্বের প্রথম নিবেদন। বিদ্যুৎ কুমার তহবিলিত সুন্দর জ্ঞান নির্দেশিত রক্তে মাখা মহানায়ক রজনীগন্ধা সাজানো সাজানো ভালোবাসার এই রাত। রজনীগন্ধা সাজানো সাজানো ভালোবাসার এই রাত। ফুলের গন্ধে ভরা ফুল সজ্জার এই রাত। রজনীগন্ধা সাজানো সাজানো ভালোবাসার এই রাত। প্রেমের বাঁধনে বাঁধা তবু চিরদিন মনের আকাশ যেন থাকে গরমিন। প্রেমের বাঁধনে বাঁধা তবু চিরদিন মনের আকাশ যেন থাকে গরমিন। প্রীতি শুভকামনা জাগিয়ে দিলাম, প্রীতি শুভকামনা জাগিয়ে দিলাম। রাতের ময়ূরী চাঁদ ছোলা ছড়াই, রাতের ময়ূরী চাঁদ ছোলা ছড়াই। ফুলের গন্ধে ভরা ফুল সজ্জারে রজনীগন্ধা সাজানো সাজানো ভালোবাসার এই রাত। ভালোবাসার এই রাত, ভালোবাসার এই বহু তপস্যা ফলে আজ আমার স্বপ্ন সত্যি হলো। মনে হয় এমন খুশির সাথে বেঁচে চলেছে, কিন্তু এত রাত হয়ে গেল, ও তো এখন এলো না। তাহলে আমি কি কোনো ভুল করেছি? না 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 না, আমি কি ভাবছি, আমি ভুল ভাবছি, আমি কারণ আমার চোখে ছানি আমার স্বপ্ন স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। বাবা আপনি কি বলছেন বাবা? তা কখনো পূরণ হবে না বৌমা, বিশ্বাস করো বৌমা। কেন জানি না, কেন জানি না নিজেকে আজ খুব অপরাধী মনে হয়। মা আপনি কি বলছেন মা? আরে মা আমি ঠিক বলছি, কেন জানি না মনে হয় আমরা এই নিজের হাতে
তোর এই সুন্দর জীবনটাকে শেষ করে দিয়েছি। না মা না, এমন করে বলবেন না মা। আপনার যে অনেক আশা করে আমাকে এই রায়বাড়ির পুত্রবধূ করে এনেছেন এই বাড়ির শান্তির আলো জ্বালানোর জন্য। বৌমা, এই বাড়ির ঝাঁঝের বাজে দিয়ে ঘরটাকে আলোয় আলোকিত করা গেলেও মনের শান্তির আলো কখনো জ্বলবে না বৌমা। হ্যাঁ রে মা, আকাশের বিদ্যুতের চমকানিতে ক্ষণিকের পথ দেখা গেলে পারাপার হওয়া যায় না রে মা, পারাপার হওয়া যায় না রে মা। বন্ধ করুন মা, বন্ধ করুন। আমার ভাগ্যে যা আছে, আমার ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু মা, এত রাত হয়ে গেল, ও তো এখন এলো না। ও এখন কোথায়? জোনাকি জ্বলে আর নিভে যায়, রাত পরি আধারে ডেকে যায়, প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারা, কি আশা জাগে রে তারা, কি আশা। রাত নামে চোখে গুঞ্জনায়, লাল পরি নীল পরির কল্পনায়, রাত নামে দু চোখে গুঞ্জনায়, লাল পরি নীল পরির কল্পনায়, স্বপ্নেরই দেশেতে চলো যাই সাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে দু চোখে গুঞ্জনায়, লাল পরি নীল পরির কল্পনায়, রাত নামে দু চোখে গুঞ্জনায়, লাল পরি নীল পরির কল্পনায়। খোকা, এতক্ষণ তুই কোথায় ছিলি? আমি ওখানে গেছিলাম, ওখানে ওখানে মানে? আরে ওখানে যেখানে আমাকে নাচ দেখায়, যেখানে আমাকে গান শোনায়, শুধু নাচ দেখায় না, গান শোনায় না, ওরা আমাকে অনেক আদরও করে। ঠিক খোকা, ঠিক। এমন দিনে এমন কথা বলতে তোর একটু লজ্জা করলো না? হে ভগবান, তুমি আমারে কেমন সন্তান দিলে? এমন সন্তান থাকার থেকে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কোথাকার তোর কারণে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে, আর তোর কারণে আমি সর্বশান্ত হতে বলেছি, আর তোর পাগলামোর কারণে এই রায়বাড়ির দিকে সবাই আঙুল তুলে কথা বলে। একটা কথা মনে রাখি, সব কিছু সহ্য করা যায়, কিন্তু পাগলের পাগলামো সহ্য করা যায় না। পাগলের পাগলামো সহ্য করা যায় না, পাগলের পাগলামো সহ্য করা যায় না। পাগল আমি না, পাগল তুমি। পাগল আমি না, পাগল মা। তোমরা তো ভুলে গেছো আমি রায়বাড়ির ছোট ছেলে। তোমরা তো ভুলে গেছো আমি নীলকান্ত রায় ছিল চন্দ্রকান্ত রায়। আমি পাগল হতে পারি না, পাগল তোমরা। এই শোনো না, শোনো না, এই শোনো না, শোনো না, এই আমি কি কখনো পাগল হতে পারি? না না, কে বলেছি তুমি পাগল? তুমি তো ভালো। এই তুমি আমার দিকে তাকাও। তুমি দেখো আজ আমি কেমন করে সেজেছি। ও মা, তুমি তো খুব ভারী সুন্দর সেজেছো। তোমাকে না খুব ভালো লাগছে, জানো জানো, পুরো না ও ও ও না 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 না, আমি এখন আসবো, আমি এখন আসি, আমার পরে দেখা হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে ওখানে গো, ওখানে। ওখানে মানে? আরে ওখানে গো, যেখানে আমাকে নাচ দেখাই, যেখানে আমাকে গান শোনাই, আমি ওখানে যাচ্ছি গো। না, আজ থেকে তুমি ওখানে যেতে পারবে না, কারণ আমি তোমার বিবাহিত স্ত্রী। না, ওখানে না গেলে তো আমার ঘুম আসে না। তাহলে কি আমাকে নাচ দেখাবে, কি আমাকে গান শোনাবে?
তাছাড়া কে আমাকে আদর করবে? না তুমি যাবে না, প্রয়োজনে প্রয়োজনে আমি তোমাকে নাচ দেখাবো, আমি তোমাকে গান শোনাবো। আর তারপরে যদি তুমি ওখানে যেতে চাও তবে একটা কথা তুমি মনে রাখবে, শুধু এই চারপাশে মানুষ না, তোমার মা না, তোমার বাবা না, তাহলে আমিও বলবো যে মানুষ নববিবাহিত স্ত্রীকে বাড়িতে রেখে ওই বাইরে গিয়ে রাত কাটায়, সে কখনো সুস্থ মানুষ হতে পারে না, সে হয়ে একজন পাগল। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলা। আমি এখন আসি গো, আমি এখন আসি। আমার পরে দেখা হবে গো, আমার পরে দেখা হবে। না না না, তুমি যেও না, তুমি যেও না, দাঁড়াও। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সেই পাগলাম। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য আমি। ধন্য হে পাগল তোমার। আমি এখন আসি গো, আমি এখন আসি। আমার পরে দেখা হবে গো, আমার পরে দেখা হবে। আমি এখন আসি, আমি এখন আসি। না তুমি যেও না, তুমি যেও না, যেও না, যেও না, দাঁড়াও, দাঁড়াও, তুমি যেও না, দাঁড়াও, তুমি যেও না। ঠিক আছে, তুমি চলে যাচ্ছ তো, যাও যাও, আমি দেখবো তুমি কতদিন ওখানে যেতে পারো। তোমাকে একদিন না একদিন ঠিক এই আমার কাছে ফিরে আসতেই হবে। আরে তুমি তো বোঝো না, তুমি যে আমার স্বপ্নের নায়ক, নায়ক। তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ, আমি একজন নারী, আমাদের শাখা জোর আছে, আমাদের সিঁদুরের জোর আছে। আমার শাখা সিঁদুরের জোর দিয়ে, আমার ভালোবাসা দিয়ে তোমাকে একদিন না একদিন ঠিক আমার করেই নেব। বাঁশুরি বাজুনা, বাঁশুরি বাজুনা, বাজু শুরু সিঙ্গাই চলো বুঝুন গাড়ি তুমি তালে বাজু তুমি না। বাঁশুরি বাজুনা, বাঁশুরি বাজুনা না। রাগি বাকি শুনতে রাগি বাকি শুনতে লুটেরি তাই আছি বঙ্গিতে, সেই খুশি সেই আলো সে চিরদিন বাঁশুরি বাজুনা, বাঁশুরি বাঁশুরি ভুলে যাবে না আমি একজন বাইজি। যতক্ষণ আপনাদের মতন বাবুদের পকেটে টাকা থাকে ততক্ষণই বাইজির খবর, আর যখন টাকা শেষ হয়ে যায় তখন তো কুমুর তোলা বন্ধ হয়ে যায়। তাই আজ কোনো নাচ হবে না, আর কোনো গান হবে না। কমলা, আজ কোনো নাচ হবে না, আজ কোনো গান হবে না। টাকা আছে, টাকা টাকা? আমি তোমার টাকা দেবো কমলা, আমি তোমার টাকা দেবো। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি টাকা দিচ্ছি। তো আই ভগবান, একটা জমিদারের ছেলে হয়ে তার পকেটে টাকা, একে তো হাত বাবা তার বাবা ভিতরে
তাই কি বলে শুনুন, এখানে তাই থেকে বাড়িতে যাও, বাড়ি থেকে শাখা শুধু চুরি পরে গিয়ে বসে থাকো। হ্যাঁ, আমি তো সব কথা রাখবো, কিন্তু তুমি আমাকে নাচ দেখাও। বললাম তো আগে বাড়িতে যাও, বাড়ি থেকে টাকা নিয়ে এসো, তারপরে কমলা নাচ দেখবে। এই কমলা, এই আমাকে নাচ দেখা বলছি কমলা, আমাকে আদর করো বলছি কমলা। কোনো লাভ নেই কমলা, চিৎকার করে কোনো লাভ নেই। আমাকে ভালোবাসো বলছি কমলা, আমাকে একটু গান শোনা বলছি কমলা। তুমি শোনাবে না, তুমি নাচ দেখাবে না, তুমি দেখাবে না কমলা, কমলা। কমলা, কমলা, তুমি তুমি আমাকে কমলা, 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 কমলা। আমি কি করছি? তাহলে কে কে আমাকে নাচ দেখা, তাহলে কে কে আমাকে গান শোনাবে, তাহলে কে কে আমাকে আদর করবে? না না, তাহলে আমি এখন নিজেই গাইব। তাহলে আমি এখন নিজেই নাচবো। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकामड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। আমাকে বাজাও, পুজো আমাকে মেরে ফেলবে, আমি যে বাঁচতে চাই। তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? এখানে কেউ কি নেই? না, আমি আমি এখানে থাকবো না, এখান থেকে পালিয়ে যাবো, আমি এখান থেকে পালিয়ে যাব। তুই আমি তোমার একটা মাত্র সন্তান বাবা, আমি তো আজ আমার অনেক টাকার প্রয়োজন। সর্বশান্ত, তুই আমাকে মারতে মারতে মেরে ফেললো, আমি একটা টাকা। কিন্তু আজ আমার অনেক টাকার প্রয়োজন বাবা, আমাকে টাকা দাও বলছি বাবা, আমাকে টাকা দাও বলছি বাবা, আমাকে টাকা দাও। আমি তোর একটা মাত্র ছেলে বাবা, সবাই আমাকে বলে আমি ভিখারি, আমার এই পকেটে নেই কোনো টাকা নেই। বাবা বলো, আমার পকেটে টাকা নেই, আমি নাকি ভিখারি? বলো না বাবা, আমি কি সত্যি ভিখারি? আজ যদি না তুমি আমাকে টাকা দাও, এই হাত দিয়ে
এই হাত দিয়ে আমি তোমাকে মারতে মারতে মেরে চন্দ্র, এ তুমি কি করছো চন্দ্র? তুমি তোমার বাবার গায়ে হাত তুলছো কেন চন্দ্র? তুমি কেন এমন করছো চন্দ্র? তুমি কেন এমন করছো? কেন এমন কিছু তুমি জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। কেন এমন কিছু তুমি জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। বলতে পারো কেন এই রাজবাড়িতে জন্ম নেওয়ার পরেও সবাই আমাকে বলাই পাগল? কেন কেন সবাই আমাকে বলে আমি কোনো ভিখারি? কেন কেন সবাই আমাকে বলে আমি কোনো পাপের ফসল? কেন সবাই ভুলে গেছে আমি নীলকান্ত রায়ের ছেলে চন্দ্রকান্ত রায়? এটাই তোমার অহংকার। তবে একটা কথা তুমি মনে রাখবে, এই যে তুমি নাম নিয়ে এত অহংকার করছো না, সেটা অন্য কারোর দেওয়া। আর তুমি যে পৃথিবীতে এসছো সেটা অন্য কারোর দয়া। আর তুমি যখন মারা যাবে না, তখন ওই শ্মশানে যেতে হবে, সেটাও অন্য জনের কাঁধে চড়ে। তবে কিসের এত অহংকার? যাও, তুমি তোমার বাবার গায়ে হাত তুলেছো, গিয়ে ক্ষমা চাও, কারণ তুমি যে পাপ করেছো। কিসের পাপ? আমি কোনো পাপ পূর্ণ বুঝি না। চন্দ্র, আমি শুধু হাত চাই টাকা। আর আমাকে যদি না টাকা দেয়, আমি ওই মানুষটাকে মারতে মারতে মেরে ফেলবো। তুমি সমুদ্রে সরকার না, চন্দ্র। তুমি সমুদ্রে সরকার বলছি। আমি সরব না বাবা, আপনি পালিয়ে যান বাবা, আমি কার কাছি, আপনি পালিয়ে যান বাবা, আপনি পালিয়ে যান। আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। নীলকান্ত বাবুজি, প্রাণের ভয়ে বাঁচার আশায় ছুটছো কোথায়? তুমি তো ভুবননগরের প্রভাবশালী নীলকান্ত রায়। তোমার ভয়ে বাগে হরিণের এক ঘাটে জল খায়। আজ তুমি ছুটছো বাঁচার আশায়, কার ভয়ে? একটা মাত্র সন্তানের ভয়ে। সন্তান? কোন সন্তান? ছোট্ট সন্তান? বলো না সে সন্তান এখন কোথায়, বলো না। দেখতে চাও সেই সন্তান, দেখতে চাও? সে কুমাবুজি অনেক বড় হয়ে গেছে। কে তুমি? তোমার এই হাতের ছোঁয়া সকল যন্ত্রণা, সকল ব্যথা আমার জুড়িয়ে যাচ্ছে। সত্যি করে বলো কে তুমি? আমাকে তুমি চিনবে না বাবা, আমাকে তুমি চিনবে না। আমি যে এক অসুস্থ ইতিহাস। আমাকে তুমি চিনবে না, কিন্তু তোমার কেন কারণে মিথ্যা প্রশ্ন করছো আমাকে? যদি পারো কিছু আমাকে টাকা দাও। ছি চন্দ্র, ছি, তোমার লজ্জা হয় না? তুমি একটা ভিখারির কাছে তুমি ভিক্ষা চাইছো। এত টাকা তোমার কিসের প্রয়োজন চন্দ্র? তুমি সত্যি করে বলো তো চন্দ্র, তুমি কি চাও? রাজা হতে চাই যে আমি রাজা হতে চাই। মানবো না কোনো আমি যে করবো শাসন, মানবো না কোনো আমি যে করবো শাসন, পাপীদের পুড়িয়ে করে দেব চন্দ্র, রাজা হতে চাই যে আমি রাজা হতে চাই। রাজা হতে চাই যে আমি রাজা হতে চাই। রাজা হতে চাই যে আমি রাজা হতে চাই। আজ আমি ধন্য। আমার আত্মনাথ ওপরে ভগবান শুনতে পেয়েছে। ওটা বাবু, যে সন্তানের কারণে এত অহংকার, এত আবেদান্ত, আশা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওটা বাবু, যার সময় একটা কথা ভুলে যায়, পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ কখনো বাপকে ছাড়ে না। বাবা, ইনি কে বাবা? আপনি কি এনাকে চেনেন? বলুন না বাবা, আপনি কি এনাকে চেনেন? শুধু চিনি না বৌমা, শুধু চিনি না, ওই ভিখারির সঙ্গে লুকিয়ে আছে আমার সন্তানের পুরানো কাহিনী। বাবা, যে সন্তানকে স্পর্শ করার অপরাধে ওকে সাজা পেতে হয়েছিল, সেই সন্তান আজ রাত কাটায় বাইজির। না, কমলা কোনো বাইজি নয়। কমল আমাকে নাচ দেখাতো, কমল আমাকে গান শোনাতো। তাছাড়া কমল আমাকে অনেক আদর করতো। তুমি একটা কথা কেন ভুলে যাচ্ছ? কমলা একটা নারী, আমিও একটা নারী। কমলা তোমাকে যেই সুখ দিতে পারে, আমি তোমাকে সেই সুখ দিতে পারি। চন্দ্র, তুমি কি পারো না ওই অন্ধকার জগৎ থেকে আলোর দিগন্তে ফিরে আসতে? না, আর যদি না ফিরে আসতে পারো, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, তুমি তোমার কমলার কাছে চলে যাও।
কিন্তু কমলা যার এই পৃথিবীতে নেই, মানে কারণ আমি কমলাকে নিজের হাতে খুন করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিজের হাতে খুন করেছি শুধু এই মানুষটার কারণে। ইনি যদি আমাকে যদি 2 হাত ধরে টাকা দিত, তাহলে আমার কমলা আমার জীবন থেকে হারিয়ে যেত না। যে হাত দিয়ে আমি আমার কমলাকে রক্তে রাঙিয়েছি, আজ সেই হাত দিয়ে এই মানুষটাকে আমি রক্তে রাঙিয়ে দেব। এতই তোমার রক্ত দেখা স্বাদ, তাহলে তুমি আমাকে হত্যা করো, হত্যা করে তুমি আমার রক্ত দেখো। না 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 বাবা না, আমার ভাবের সাজা তুমি কেন ভোগ করবে? দেখো গেলে তুই আমাকে খুন করবে বলছিলি না? না বাবা, যে এই নারীর শাখা সিঁদুরের কোনো মূল্য নেই, সেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না বাবা না, দেখো বাবা এখনো দাঁড়িয়ে আছিস কেন? না আমাকে খুন কর। না বাবা মাগো তুমি আমার পিছন থেকে গুলি করলে মাগো। তুমি আমার পিছন থেকে গুলি করলে, কিন্তু আমি যে কাউকে ছাড়বো না মাগো। আমি যে কাউকে ছাড়বো না। আমি যে কাউকে সাবিত্রী, তুমি কি করলে সাবিত্রী? আমাদের একটা মাত্র সন্তান। মুক্তি দিলাম। ও আর বিরক্ত করবে না, আর কোনোদিন বিরক্ত করবে না। ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও, ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও, ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আপনি কি করলে? ওকে এইভাবে শেষ করে দিলেন? আমি যে ওকে নিয়ে নতুন করে ঘুমার বাঁধার স্বপ্ন দেখেছিলাম। আমি যে ওকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম। তাহলে আমার সব স্বপ্ন ভেঙে যাবে। তাহলে আমি কি এইভাবে হেরে যাবো? না বাবা, আপনি দেখুন না, ও যে আর কথা বলছিল। বাবা, আপনারা কেন বুঝতে চাইছেন না? ও যে আমার স্বপ্নের নায়ক। বৌমা, ও তোমার সামনের নায়ক হলো, ও যে আমার চোখে মহানায়ক। কোনো পাপ করেনি বৌমা, ও কোনো পাপ করেনি। পাপ করেছে যে আমি, আর পাপের ফল ভোগ করে গেছে আমার সন্তান। ও যে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। ভগবান সব কিছুর ভার সহ্য করতে পারে, কিন্তু অহংকারের ভার কখনো সহ্য করতে পারে না। তাই আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বৌমা। ও আমাকে বুঝিয়ে দিয়ে গেল মানুষকে ভালোবাসতে। হ্যাঁ বৌমা, তাই আমার অপরাধের জন্য, আমার কৃতকর্মের জন্য আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল বৌমা। ও আমাকে বুঝিয়ে দিয়ে গেল মানুষকে ভালোবাসতে। তাই তোমার চোখে নায়ক হলো, ও যে আমার চোখে রক্তে মাখা মহানায়ক, রক্তে মাখা মহানায়ক, রক্তে মাখা মহানায়ক।